এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো ওভেনে, আর ওই নুন হলুদ মাখানো এঁচোড়টাকে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো একটু লাল লাল করে আমি ভেজে নেবো। ভেজে নিলে কি হবে, এটা মাংসের মতো খেতে লাগবে আর ভাঙবেও না। আমি প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, তারপর আমি আরেকবার ভাজবো। সমস্ত এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব এঁচোড়গুলোকে এভাবে তুলে নেব। এবার আমি দুটো বড় আলু নিয়েছি, আলুটাকেও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে নেব। এবার এতে আরেকটু তেল দিয়ে দেবো, না আর তেল দেবো না আমি। এতে আমি এবারে তেলটা আমি পরে দেবো। এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে, সেই চিংড়ি মাছটা তুলে দেবো। এই তেলে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটু কড়াইটাকে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো 2-3টে তেজপাতা, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এটার মধ্যে স্টার ফুল আছে, ছোট এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, জায়ফল, জয়ত্রী, সব এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মশলা বাটাটা, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ,
একটা টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন আশেপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে প্রথমে আমি দেবো আলুটা। আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এসবগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মোটামুটি কষানো হয়ে গেছে আমার। এবারে আমি এতে একটু জল অ্যাড করে দেবো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। একটা কমেন্টস করবেন সুন্দর করে, আর আমার চ্যানেলটাকে আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমি যে রান্নাগুলো দেবো আপনাদের কাছে যেন সর্বপ্রথম যায়। এবার জল দিয়ে দিচ্ছি। আমি বেশি জল দিইনি কেন এটা একটু মাখো মাখো করবো। তা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছগুলো। আর আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে রেখেছিলাম। এবার এরপর থেকে ওই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। নেড়ে মোটামুটি এটা হয়ে এসছে, কিন্তু যেহেতু চিংড়ি মাছটা দিলাম এখন এই আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু এটাকে রান্না করব। আবার একটু আমি ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে আমি দেখে নেব হয়ে গেছে কি না। দেখুন মোটামুটি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটা একটা পাত্রে ঢেলে রাখবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।